নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে। তো চলো, আজকে আমি এইটা কেন পড়েছি বলো? আজকাল এটার ফ্যাশন চলছে, বুঝেছো বন্ধুরা? এইখানে যেদিকেই তাকাচ্ছি শুধু দেখছি সবাই সানগ্লাস পরে এই কোয়েল বলি কুক 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 কুক। ভাই আমাদের বয়স হয়ে গেছে বলে কি, 50 বছর হয়ে গেছে বলে কি আমরা কুক 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 করতে পারবো না? এই তো ঘরেই বসে আছি, ক্যামেরার সামনে একটু কুক 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 কোয়েল বলে কুক 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 করছি। চলো, কেমন লাগছে বলো তো? হ্যাঁ, এই নর্মাল ড্রেসের সাথে এটা কি মানায় বলো? নাইটির উপরে যদি আমি এটা পরে নিই, যদিও নাইটি পরে নিই, একটা কুর্তি পরে আছি, তো যাই হোক চলো। তো এবার খুলি এটা, এবার নর্মাল অকাতে ফিরে আসি, তাই তো? অকাতে ফিরে আসি। তো চলো, এটা আমি কেন বললাম সানগ্লাসের যুগ পড়ছে। তবে হ্যাঁ, এইটাও আমি বাঁধবো না, কারণ আমার দম আছে, বুঝেছো? মানে দম মানে কি, এই যে এরকম করেও লাইভ করবো না, এরকম করেও লাইভ করবো না, আবার এরকম করেও ভিডিও করবো না। এইরকম চিনতে পারছো আমি কে? চিনতে পারছো? বোঝা যাচ্ছে এটা যে আমি? হ্যাঁ, বোঝা যায়, কোনো কোনো ক্ষেত্রে বোঝা যায়। শাক দিয়ে না মাছ ঢাকা যায় না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আর সব থেকে বড় কথা, মিথ্যের ওপর কোনো বাড়ির দাঁড়াতে পারে না, মিথ্যের উপর কিছু দাঁড়িয়ে থাকতে পারে না। অনেক কিছু মিথ্যাচারিতা চলেছে গত 3 মাস 4 মাস আগে থেকে। তো যাই হোক, বিনা অন্যায় করে বিনা দোষে, দোষ করলো একজন, সমস্ত দোষগুলো চাপিয়ে দেওয়া হলো, সেইগুলোই চাপিয়ে দেওয়া হলো অন্য জনাদের ঘাড়ে, যারা কোনো কিছুর সাথেই যুক্ত নয়। ঠিক আছে? কে একটা ফেক আইডি খুলে, ওই কি নামটা ভুলে গেলাম, মেয়েটা খুব নাম ছিল, নেমে ভুলে গেলাম নামটা। সেই একটা মেয়ে আসলো না, এসে ফেক আইডি খুলে এদিক ওদিক কমেন্ট করছিল, এদিক ওদিক ভিডিও নামাচ্ছিল। সেই মেয়েটাকে ফাইন্ড করতে গিয়ে সেই মেয়েটার তো কিছু হলোই না, উল্টে নাকি তারা মানে ইন্ট্রোস্পেক্ট করেছে যে এর সাথে এরা জুড়ে থাকতে পারে, এইটা ভেবে 16 জনের নামে নাকি কী কী সব করে এসছে। ভাবুন, আপনারা ভাবুন, একটা মেয়ে ফেক আইডি খুলে সে নাকি গালি দিচ্ছে, একে একে ইনসাল্ট করছে, ওকে ইনসাল্ট করে ভিডিও নামাচ্ছে, তাকে ফাইন্ড আউট না করে, তারকে কোনো শাস্তি না দিয়ে, তার সাথে কারা নাকি জড়িত, কে নাকি কমেন্ট করেছে তাই জন্য সে জড়িত, ও কমেন্ট করেছে তাই জন্য সে জড়িত, যে আসল কালপ্রিট সে, তার কোনো ইয়ে নেই, আতাপাতা নেই, কারা ওকে কমেন্ট করেছে তাদের নামে এফআইআর হয়ে গেছে। এই সমস্ত মিথ্যের জিনিসের উপর কোনো কিছু দাঁড়িয়ে থাকতে পারে না, এটা হচ্ছে আমার কথা। তো মিথ্যেই সবসময় সত্য ফুঁড়ে বেরিয়ে আসে, এটুকু জানবে, সবসময় সত্য ফুঁড়ে বেরিয়ে আসে। তো আমি বলতে চাইছি, আজকে পারমিতা ভিডিও করেছে এবং আমাদের রেনবো লাইফে রেনবো ভিডিও করে বলে দিয়েছে। তো চোর কে হলো আলটিমেট, আমার বন্ধুরা, সব বন্ধুরা বুঝে গেছে যে চোরের মায়ের বড় গলা যে কথাটা, টাইটেলটা দিয়েছে পারমিতা, তাতে করে বোঝা গেল যে চোরটা কে। ঠিক আছে? তো ও ক্লিয়ার করে দিয়েছে রেনবো যে ভয়েসটা ওকেই দিয়েছিল, আর আমরা সবাই জানি একটা মানুষকেই দেওয়া হয়েছিল এবং সেই মানুষটা ওই একটা মানুষকেই সেন্ড করেছিল। অতএব ওটা কোথা থেকে যেতে পারে, কী বৃত্তান্ত, তার আর প্রুফ চাইবো না, আর তোরা কত প্রুফ দিবি, আর দরকার নেই, বুঝে গেছি আমরা, নো প্রবলেম। আচ্ছা, এবার আসি বন্ধুত্ব, তাই না? আমার কাছ থেকে শিখতে হবে, ইয়াস, আমার কাছ থেকে বন্ধুত্ব শিখতে হবে ভাই, শিখতে হবে। এটা আমি প্রাউড করে বলতে পারি। আমি যতক্ষণ একটা মানুষের সাথে মিশবো, যতক্ষণ আমি একটা মানুষকে ভালোবাসার জায়গায় রাখবো, ততক্ষণ পর্যন্ত আমি ওই মানুষটার সম্বন্ধে কোনো বাজে কথা বলি না। যখন আমি বেরিয়ে যাই, সাইলেন্টলি বেরিয়ে যাওয়ার চেষ্টা করি, বাট যদি আমাকে সাইলেন্ট বেরোতে দেওয়ার পরেও আমাকে পোকিং করা হয়, তখন আমি ফোর্স একটু একটু করে তোলা শুরু করি। এটা আমার নেচার, আর এটা কোনো ক্রাইম বলে আমার মনে হয় না। তো তুই বন্ধুত্ব মেনটেন করতে পারিসনি, ঠিক আছে, পারিসনি, এটা তোর ডিসক্রেডিট, এটা তোকে মেনে নিতে হবে। আর তুই কেন সৎসাহসটা দেখাচ্ছিস না যে হ্যাঁ আমিই দিয়েছি এটা, এটা তোর মধ্যে সৎসাহসটা নেই কেন? নেই কেন? উল্টে অন্যজনাকে চোর বলছিস কেন? চুরিটাকে আমি করেছি, তুই দিয়েছিস, তুই প্রাউডলি বলবি হ্যাঁ আমি দিয়েছি, ব্যাস মিটে গেল। তার জন্য কি হবে? তোর শাস্তি, শাস্তি হবে তার জন্য, হয় কি? এটা যে তুই আরো চোর প্রমাণিত হলি, এটা তো তুই বুঝতে পারছিস না, না? আচ্ছা, এবার তুই বললি তোমার কাছে শিখবো বন্ধুত্ব, তাই বললি না? আচ্ছা, যখন ওই তোর বান্ধবী, মানে ওই একদম মনের বান্ধবী যে আমাদের রেনবো, কে নাকি যখন সবাই স্ক্যামার বলেছে, তুই পাশে ছিলিস, তাই তো? তুই তো তাই তো বললি, তুই পাশে ছিলিস। তাহলে একটা মানুষ, যে মানুষগুলো তাকে স্ক্যামার বলে, অনবরত এখনও বলে চলেছে, তাহলে সেই মানুষগুলোর পাশে তুই কী করছিস? কী করছিস বল না, কী করছিস? তাহলে তোর কাছে বন্ধুত্বর থেকে তোর নিজের স্বার্থটা আগে নয়? তোকে কি কেউ কোথাও নিয়ে চলে গেছে? তোর কি জুতোর তলা শোল শুকিয়ে গেছে? কিসের ভয়ে? কিসের ভয়ে? অন্যায় করলে তবেই না ভয় হয়, তাই না? আমার মাথার উপরে না, যারা সততা থাকে তাদের মাথার উপর ভগবান থাকে।
কারণ কোনো ওই কে মেয়েটা এসেছিলো ফেক আইডি মেক আইডির ওপর কেউ জড়িত নয়, এখানে যারা কমেন্ট করেছে কেউ জড়িত নয়। ওটা ইন্ডিভিজুয়াল কে নামটা ভুলে গেছি অ্যাট প্রেজেন্ট আমি, কি নামটা ছিল মেয়েটার, যাই হোক সেই মেয়েটা যারা কমেন্ট করেছে কেউ জড়িত নয়। কিন্তু যে এই কর্মটা করেছে সে কি বলবো, আর ভাষা নেই। তাকে নিয়ে বলবো না বলেছি, বলবো না। তো এই সব ফালতু কাজের জন্য ঠিক ভগবান সময় মতো সব কিছু করে দিয়েছে। ভগবান না উপর থেকে দেখে, সবারটা দেখে, আমারটাও দেখে, এক্সেরও দেখে, ওয়াইয়েরও দেখে, জেডেরও দেখে। ঠিক সময় মতো ঠিক জায়গায় সব কিছু চলে গেছে, যেখানে ঈশ্বরের চোখ খুলে গেছে যে এটা তো অন্যায় হচ্ছে, এটা তো অন্যায়, এরা তো করেনি এসব, তো আমরা কেন করবো এইসব? মিথ্যেভাবে কাউকে ফাঁসালে কাউকে বাঁচাতে হয় না, ওই ভগবান বাঁচায়। ভগবান এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেয় যাতে সমস্ত সত্যিটা সামনে চলে এসছে, সত্যিটা সামনে পরিষ্কার হয়ে ফুটে গেছে। ঠিক আছে? তা তোকে, তুই যে বলছিস যে তুই বন্ধুত্ব মেনটেন করে আসছিস এখনও, তাহলে কালকে ওই একই মঞ্চে যেখানে ওই তোর বান্ধবীকে ইনসাল্ট করা হয় হচ্ছে, সবাই মিলে মোটামুটি বলে এবং কুক 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 কী করে করতে পারলি ভাই? আমার বুনুকে যদি, কবিতাকে নিয়ে যদি যারা যে লাইভে মুন্ডি চটকাবে সেই লাইভে গিয়ে তো আমি কুক 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 করতে পারবো না। আর যেখানে আমাকে যদি আমার কেউ যদি জুতো ঝাঁটা দেখায় বা কিছু করে, সেখানে আমার ওই বোনটা গিয়েও কুক 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 করতে পারবে না। এটাকেই বলে বন্ডিং, এটাকেই বলে রেসপেক্ট, এটাকেই বলে ভালোবাসা। বুঝতে পেরেছিস? ইয়েস, তোকে আমার কাছে শিখতে হবে মানুষকে কিভাবে ভালোবাসতে হয় আর কোথায় কোন জায়গায় কাকে স্থান দিতে হয়, সেটা আমার কাছে তোকে শিখতে হবে। উল্টোপাল্টা কথা এখানে বলবি না, ঠিক আছে? এটা তোকে বললাম। আর একটা কথা, সঞ্চিতাকে নিয়ে অনেক কিছু তোরা বলিস, প্রত্যেকটা লাইভে তোদের লোকজনরা সঞ্চিতাকে নিয়ে কাটা ছেঁড়া, বঞ্চিতা, হ্যান্তা, ঝুড়ি, হ্যানা ত্যানা, এপাং ওপাং ঝপাং, অনেক কিছু নাম। আরে ভাই, সঞ্চিতা যদি এপাং ওপাং ঝপাং হয়, তাহলে আর বাকিরা তারা কি? সবাই তো এপাং ওপাং ঝপাং দেখতেই তো পাচ্ছি আমি, সবাইকেই তো দেখছি এপাং ওপাং ঝপাং। কেউ চলে যাচ্ছে কারোর বাড়ি কাঁদতে কাঁদতে, এপাং ওপাং ঝপাং হয়ে গেল। সবাই তো এপাং ওপাং ঝপাং। তাহলে একটা কথা শুধু ওই মেয়েটার উপরেই অ্যাপ্লিকেবল হবে কেন? এপাং ওপাং ঝপাং সবাই। আর ও বন্ধুত্ব মেনটেন করতে জানে, ওর মতো মেন্টালিটি ও খুঁজে বেড়ায় কোথায় আমি সেট আপ হব। সঞ্চিতা এমন একটি মেয়ে, স্পষ্টবাদী মেয়ে, এবং ওর মধ্যে মায়া সবই আছে। স্পষ্টবাদী, ভীতু, সাহসী, সব রকম মিলিয়ে মিশিয়েও একটা মেয়ে। ও দেখে এদিক ওদিক গিয়ে যে ঠিক ওর মতো মানসিকতা কার সাথে ম্যাচ হচ্ছে। তো আমাদের কাছ থেকে যখন ও বেরিয়ে যায়, তখন এই মানুষটাকে নিয়েই ও বেরিয়ে যায়। বাট আলটিমেট ও যখন দেখলো যে ও তো ভুল, ও যেটা ভেবেছে সেটা ভুল, সেই জন্য ও আবার ফেরত এসছে। বাট আমরা এখন সঞ্চিতাকে নিয়ে চলছি। আমার মনে হয় যারা সঞ্চিতাকে নিয়ে নানা রকম কটূক্তি, আমিও করেছি, সঞ্চিতা যখন বিনা কারণে আমাকে অ্যাটাক করেছিল আমিও ওকে অ্যাটাক করেছি, বাট সেগুলো এন্ড হয়ে গেছে। ও বিনা কারণে আমাকে অ্যাটাক করেছিল, বিনা কারণে ওকে আমি কিচ্ছু বলিনি, বাট ও করেছিল। বাট সরি ও চেয়েছে, এখন আমার সাথেই বোন হিসাবে পাশে আমাদের কো ক্রিয়েটার হিসাবে কাজ করছে। ঠিক আছে? তো কাউকে অ্যাটাক করার আগে ভাববি যে তোরা যেইগুলো বলিস সবার সম্বন্ধে, এই সঞ্চিতাকে নিয়ে, একে নিয়ে, তাকে নিয়ে, তো আমার মনে হয় সেলফ রেসপেক্ট সঞ্চিতার অনেক বেশি, মেরুদণ্ড সোজাটা সঞ্চিতার অনেক বেশি, রেনবোর অনেক বেশি। এই যে আমাদের স্পাইনাল কর্ডটা আছে না, ওই স্পাইনাল কর্ডটা সোজা থাকে, তো কারোর এরকম বেঁকে যায়, তো অনেকেরই বেঁকে গেছে, দেখলাম অনেকেরই বেঁকে গেছে, কেউ সোজা রাখতে পারেনি। একটা দুক্কা মানুষ সোজা রেখেছে, একটা দুক্কা মানুষ সোজা রাখতে পেরেছে। হ্যাঁ, বিকিয়ে যাওয়া কারোর কাছে, এটা সবার দ্বারা হয় না ভাই, এটা সবার দ্বারা হয় না। ওই জন্যে কাউকে চোর বলার আগে, চোরের মায়ের বলার আগে একটু ভাববি যে অ্যাকচুয়ালি চোরটা কে, চুরিটা কে করেছে। অরুন্ধতী ক্লারিফিকেশান দিয়ে দিয়েছে অলরেডি, বোঝা হয়ে গেল তোর, তাই না? আমি তোর পুরো ভিডিও শুনিনি, যেটুকু শুনেছি তার উপরেই ভিডিওটা করছি। আর তুই কী বলেছিস আমাকে আমি জানি না, এরকম আগেও অনেকের ভিডিও আমি পুরোটা শুনতাম না, একটুখানি শুনতাম, আর বাকি আমি শুনতামই না। ওই জন্য তোরটাও আমি ওইটুকুই শুনেছি যেটুকু আমি কথা বলছি, আর বাকি তুই কী বলেছিস না বলেছিস আমার জানা নেই। আর কবিতার কথায় আসি, কবিতা অনেকবার তোকে সরি চেয়েছে, তুই কবার চেয়েছিস বল আমাকে, তুই কবার চেয়েছিস? কবিতা বলেছে বেশ করেছি, তাই বলেছে, তো তাই তোর রাগ হয়েছে, তোর সাথে আমার কথা হয়েছে, আমি বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে আমি কবিতাকে বলে দেবো। কবিতা বলছে দিদি আমি তো অনেকবার ওকে সরি চেয়েছি, তবু তো চেয়েছে সরিটা, তোর কাছে সরিটা তো চেয়েছে, কাজটা তো তোরা আগে করেছিস। তোরা কেউ সরি চেয়েছিস, তুই না তোর ভাই? বলতো, যে ছবিটা এঁকে দিয়েছিল, যে পোস্ট করেছিল, আর যে সঙ্গ দিয়েছিল, কেউ কি সরি চেয়েছিস একবারও? যে এত বড় ক্রাইমমূলক একটা কাজ তোরা করেছিস ওয়াইটিতে, তাহলে তোরা যখন বিনা সরিতে ঘুরে বেড়াতে পারছিস, আর কবিতা তারপরে পোস্ট করার পরও সরি বলেছে, তারপরে যখন তুই ওর নামে বারবার পোকিং করবি ও কবিতা অন্যায় করেছে, তখনও তো বলবেই যে বেশ করেছি।
কে বলবে না বলো? আগে একটা মানুষ অন্যায় করে রেখেছে, তাকে রিপ্লাই দেওয়ার জন্য একটা মানুষ আরেকটা কাজ করেছে, তার আগের কাজটা চাপা পড়ে গেল, পরে যে করলো সেইটার উত্তর দেওয়ার জন্য যে করলো তাকে দোষারোপ করা হচ্ছে, তুমি কেন বলেছো, তুমি কেন বলেছো। তারপরে সেই মানুষটা, সেকেন্ড মানুষটা বলছে আমি সরি করে, ঠিক আছে ভুল হয়ে গেছে সরি, আর খুব অল্প সময়ের জন্য ছিল, তারপরেও তাকে পোকিং, কবিতা খারাপ, কবিতা খারাপ, কবিতা খারাপ। আরে ভাই খারাপ তো তোরা তো তার থেকে আগে খারাপ কাজটা করেছিস, সেটা কেন ভুলে যাচ্ছিস? তাও তো কবিতা অনেকবার সরি চেয়েছে, আমি যে ভুলটা করেছি সেটার জন্য আমিও সরি চেয়েছি, কিন্তু উল্টো দিক থেকে একটা সরি এসছে। যখন কোনো সরি আসে না তাদের সাথে, তবু তোর সাথে মিলে গেছিলাম, বাট যেটা লাস্টলি হলো সেটা নিতে পারলাম না, সরি, সেটা নিতে পারলাম না, সরি তার জন্যে। ঠিক আছে, চল তোর মতো তুই ভিডিও করবি, আমাদের মতো আমরা ভিডিও করবো, যেখানে অন্যায় দেখবো নিশ্চয়ই বলবো। এখন তো আর সেই ভাই নেই যে তোর নিয়ে বলা যাবে না বৃত্তান্ত, তবু যেখানে মনে হবে অন্যায় হচ্ছে সেখানে তুইও বলবি, যেখানে আমার মনে হবে অন্যায় হচ্ছে সেখানে আমিও বলবো। এটা ওপেন প্ল্যাটফর্মে সবার জন্য খোলা, সবাই সবার মতো মতামত প্রকাশ করার জায়গা এটা, তাই না? তো চলো বন্ধুরা, টাটা। এটাই ছিল আমার আজকের ভিডিও, বিকেলের, মানে এটাই ভাবলাম করবো, তো করে দিলাম। এটা দরকার ছিল করার, কারণ অন্যায় এখানে মানুষকে আমি অনেক দেখলাম, নিজে যে অন্যায় করে সেই গলা ফাটায়, অনেক দেখেছি, এর আগেও দেখেছি। দোষ করবে, করে নিজেই গলা ফাটাবে, যে হুম 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 করতে থাকবে যে না তার দোষটাকে ঢাকার জন্যে। দেখে দেখে ভূত হয়ে গেলাম। তো আলটিমেট ওই যে গড বললাম না, আমি বিশ্বাস করি সব সত্যি সামনে এনে দেবে একদিন। ঠিক আছে, তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো, কমেন্ট করো, পাশে থেকো, টাটা।